Dear students, welcome to my YouTube tutorial master. দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা 6 সেমিস্টার এবার পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ করে এই প্রোগ্রামটা বানাচ্ছি। এছাড়া সেমিস্টার 1, 2, 3, 4, 5 এবং সবার জন্যই এইটা দেখার জিনিস। দেখো, যারা জেনারেলে পড়ছো তাদের জন্য দরকার, যারা অনার্সে পড়ছো তাদের জন্য দরকার। অনেকের কাছে একটা প্রশ্ন থাকে, সে কি প্রশ্ন? যে স্যার, পাস মার্ক কত? পাস মার্ক কত? আমরা জানি যে কোনো সাবজেক্টের 100 নম্বরের পরীক্ষা, তোমরা জানো। তার মধ্যে দেখা যাচ্ছে কলেজের কাছে থাকে 20 নম্বর, আর 80 নম্বর তোমাদের পরীক্ষা হয়। এটা সবাই জানো। আমি সব স্ট্রিমের জন্যই বলছি, বিএ, বিএসসি, বিকম সবার জন্যই বলছি, এই জিনিসটা কিন্তু থাকে। এছাড়া বিএতে বিভিন্ন সাবজেক্ট আছে যাদের প্রজেক্ট থাকে। যা গিয়ে আমি প্রজেক্টটা বাদ দিয়ে বলছি, তাহলে এইটা মোটামুটি থাকে। এই যে 20 নম্বর, তার মধ্যে থাকে ক্লাসে যে পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার জন্য থাকে 10 নম্বর, আর 10 নম্বর থাকে ক্লাসের জন্য 10 নম্বর থাকে। আর 80 নম্বর ক্যালকাটা ইউনিভার্সিটির কথাই আমি বলছি, 80 নম্বর তোমাদের এক্সাম হয়। এবার কোন এক্সামটা এমসিকিউ হবে, কোন এক্সামটা ব্রড টাইপ হবে, অর্থাৎ লিখিত ব্রড টাইপ হবে, সেইটা কিন্তু আমি আগে আলোচনা করেছি। দরকার হলে তোমরা যদি কমেন্টে লেখো তাহলে আবার আলোচনা করা যাবে। যাক গিয়ে, তাহলে এইবার পাস মার্ক কত সেটা একটু দেখে নাও। আমাদের বলা হয়েছে যে টেস্ট পরীক্ষা যেটা হচ্ছে কলেজে, সেখানে তোমার 30% পেতে হবে। 30% মানে হচ্ছে 3 নম্বর তোমাকে পেতে হবে, ঠিক আছে? মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি, 3 নম্বর পেতে হবে। আর যারা ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য রয়েছে তাদেরকে বলা হচ্ছে 60% তোমাকে থাকতে হবে কলেজে। 60% যদি থাকো, কেউ 60% থাকলো, কেউ 70%, কেউ 80%, কেউ 90%, বিভিন্ন থাকলো, তাদের কিন্তু বিভিন্ন রকমের মার্কস দেওয়া হয়। মোটামুটিভাবে ধরে নাও 6 মার্ক দেওয়া হবে কিছু স্টুডেন্ট যারা 60% ওপর থাকবে, 80%-এর মধ্যে। মোটামুটি 80% অ্যাবভ যদি হয় এবং 90%-এর মধ্যে, তোমার 8 নম্বর থাকবে, 8 নম্বর। আর যারা 90% উপরে থাকবে তারা 10 নম্বর পাবে, 10 মার্কস। তাহলে বুঝতে পেরেছো? আইদার 6 or 8 or 10, তার মাঝামাঝি কিন্তু কোনো মার্কস নেই। অর্থাৎ ওই অ্যাটেন্ডেন্সের জন্য এই 3 ধরনের মার্কস আমরা পাচ্ছি, 6 নম্বর, 8 নম্বর আর 10 নম্বর। ভেরি কেয়ারফুলি লিসেন, ভেরি কেয়ারফুলি। ইউ ক্যান সিকিউর আইদার 6 marks or 8 marks or 10 marks for class attendance. কিন্তু টেস্ট পরীক্ষায় কিন্তু তুমি যে কোনো নম্বর পেতে পারো। কেউ 2 পেতে পারে, কেউ 1 পেতে পারে, কেউ 5 পেতে পারে, কেউ বা আবার 10-এ 10ও পেতে পারে। এটা কিন্তু কোনো ভেরিয়েশন নেই। তবে বারবার বলছি যে পাস মার্ক যদি তুমি ধরো 30% পাস মার্ক, অর্থাৎ 3 নম্বর তোমাকে পেতে হবে জেনারেলি। এইবার এই 80 নম্বরের মধ্যে কি করা দরকার? এখানেও বলছে 30% তোমাকে পেতে হবে। 30%, তার মানে কি 3 8 24 নম্বর, 24 মার্কস তোমাকে পেতে হবে, ঠিক আছে? এইবার একটা প্রশ্ন অনেকের কাছে থেকে যায় যে যারা অনার্সে পড়ছো তাদের জন্য কি 30%? বলে রাখি, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, সেমিস্টার 5, এই যে 5খানা সেমিস্টার তুমি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু মিনিমাম কম করে বা অ্যাটলিস্ট 30% তোমাকে পেতে হবে। অর্থাৎ তোমাকে 100-র মধ্যে 30 নম্বর তোমাকে পেতে হবে। যদি পাও তাহলেই তুমি পাস করলে। যারা অনার্সের স্টুডেন্ট
তারা এই 30 নম্বর নিয়ে কন্টিনিউ করতে পারবে, যারা আর্টসের স্টুডেন্ট তারাও 30 নম্বর নিয়ে কন্টিনিউ করতে পারবে। যদি 30 নম্বরে কম হয়ে যায় তাহলে কিন্তু তুমি কন্টিনিউ করতে পারবে না। আমি আবার বলছি, কেউ ধরো দেখা গেল ইন্টারনাল পরীক্ষায় 20-র মধ্যে আউট অফ 20 সে দেখা গেল 18 পেল, আর 80-র মধ্যে আমি মনে করলাম কেউ তোমার পেল 20, তাহলে কত হলো? 8 আর 38 পেল। এবার অনেকে ভাবতে পারো যে স্যার আপনি তো বলেছেন 30 পেলেই হয়ে যাবে। না, আমি তা বলিনি, সেইভাবে কিন্তু এটাকে নিও না। অর্থাৎ এগ্রিগেটে তোমাকে 30 পেতে হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাকে 30% পেতে হবে, 30% পেতে হবে। অর্থাৎ তোমার এই যে 24 পেতে হবে আউট অফ 80। 80 নম্বরে যে পরীক্ষা হচ্ছে সেখানেও কিন্তু 30% পেতে হবে। পার্সেন্টটা খেয়াল করো, মার্কস যাই থাকুক না কেন তার উপরে 30% তোমাকে পেতে হবে, অর্থাৎ 24 নম্বর তোমাকে নিয়ে আসতেই হবে। তুমি ওখানে যদি 20-র মধ্যে 20 পাও, এখানেও কিন্তু 24 তোমাকে পেতে হবে, তার মানে কি 44 পেয়ে গেলে। যদি কেউ মনে করো যে ওখানে 20 পেলাম আর এখানে তোমার পেলাম 15, তাহলে তো 35 হয়ে গেল, 30% এগ্রিগেটে হয়ে গেল। না, এটা কিন্তু ফেল হয়ে যাবে, এইটা কিন্তু ফেল, এটা হচ্ছে পাস। ঠিক আছে, মনে রাখবে কিন্তু ভালো করে যে 24 নম্বর পেতেই হবে আউট অফ 80। 80 মার্কসের মধ্যে 24 তোমাকে পেতেই হবে। এটা জেনারেল এবং অনার্স দুজনের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তাহলে যারা অনার্স নিচ্ছে তাদেরকে আমরা অ্যাডভান্স স্টুডেন্ট বলে থাকি। তাহলে কি হলো, তাদের ক্ষেত্রে যদি 30% হয়, জেনারেলের ক্ষেত্রে যদি 30% হয়, তার ডিফারেন্স কোথায়? হ্যাঁ, ডিফারেন্স এক জায়গায় আছে। আমি কি বলেছিলাম, সেমিস্টার 1, 2, 3, 4 আর 5 এই জায়গাগুলোতে বলেছিলাম। কিন্তু যেই মাত্র তুমি সেমিস্টার 6-এ উঠলে, খেয়াল রাখবে সেমিস্টার 6-এ যখন উঠলে তখন কিন্তু তোমাকে এগ্রিগেটে অন দি হোল তোমাকে 40% পেতে হবে। ঠিক আছে, ফর অনার্স স্টুডেন্ট অন দি হোল 40% পেতে হবে। আমি মনে করলাম সেমিস্টার 1-এ তুমি 100-র মধ্যে কত পেলে, ধরো মনে করলে 35 পেলে, 35। তাহলে এখানে কিন্তু 5-এর ডিফারেন্স হলো। এই 5টা কিন্তু গিয়ে আবার সেমিস্টার 6-এ তুলতে হবে। তবে সেমিস্টার 2-তে আমি মনে করলাম 42 পেলে, এখানে কিন্তু 2 নম্বর বেশি পেলে। সেমিস্টার 3-তে তোমার 38 পেলে, এখানে 2 নম্বর কম পেলে। সেমিস্টার 4-এ তোমার চলে গেল, মনে করলাম 40 পেলে, ঠিক আছে। সেমিস্টার 5-এ 40 পেলে, তাহলে কত ডিফারেন্স হলো দেখো, এখানে 42 পেলে, এখানে 38 পেলে, 2 নম্বর কাভার হলো। এখানে 35 পেলে, তার মানে 5 নম্বর এখানে পেতে হবে বেশি। যা মার্কস তোমাকে 40% হয়, 40% সেমিস্টার 6-এ আমাদের কটা সাবজেক্ট আছে? অনার্সের 4টে পেপার আছে। ফিনান্সিয়াল রিপোর্টিং, ফিনান্সিয়াল কমার্সের ক্ষেত্রে বলছি ম্যানেজমেন্ট আর প্রজেক্ট ক্লাস। এছাড়া একটা জেনারেলে আছে, ওটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রজেক্ট। এটা জেনারেল পেপার, তাই 30% পেলেই হবে। কিন্তু অনার্স পেপারগুলোতে কিন্তু এখানে চলে আসছে তোমার 40% তোমাকে পেতেই হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এবং প্রত্যেকটা পেপারে কিন্তু মনে রাখতে হবে যে 30% তোমাকে আনতেই হবে, আর অ্যাভারেজে 40% তোমাকে পেতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর যারা জেনারেলে আছো তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজে 30% পেলেই হবে। তাহলে কিন্তু এখানে বিশেষ করে একটা জিনিস দেখার আছে, প্রত্যেকটি সেমিস্টারে 1-এও তোমাকে 30% পেতে হবে। এটা জেনারেল অনার্স 30% পেতে হবে।
সেমিস্টার 2তেও তোমাকে 30% পেতে হবে, 30% পেতে হবে। সেম 3তেও 30% পেতে হবে, 30% পেতে হবে। সেম 4, সেম 5 আর সেম 6 এখানেও কিন্তু 30% পেতে হবে। দেখতে পাচ্ছ আমি মিনিমামটা ধরছি, মিনিমাম 30% পেতে হবে। আর এইখানে গিয়েও কিন্তু তোমাকে মিনিমাম কিন্তু 30% পেতে হবে, মিনিমামটা কিন্তু 30% পেতে হবে। আগে যদি তুমি বেশি থাকো, বেশি রাখতে পারো, তাহলে অ্যাভারেজে 40% চলে আসবে। এবার অ্যাভারেজে 40% তোমাকে পেতে হবে, এইটা কিন্তু খেয়াল রাখবে। আগে নিয়ম ছিল অন্যরকম, যে 35% তোমাকে পেতে হবে, তার নিচে হয়ে গেলে জেনারেল, এবং 30% তোমাকে পেতেই হবে। সেই নিয়মগুলো এখানে নেই। নতুন সিবিসিএস চালু হওয়ার পরে নিয়মটা কিন্তু এইরকম হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ, এবং মনে রাখবে 40% তোমাকে কিন্তু অ্যাভারেজে পেতেই হবে। আর প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি এভরি সাবজেক্টে তোমার 30% পেতে হবে মিনিমাম। কেউ প্রজেক্টে 6 সেমিস্টারের প্রজেক্টে মনে করলাম 80% পেলে, প্রজেক্টে বেশি পায়, তার প্রজেক্টে তুমি 80% পেলে, কিন্তু দেখা গেল এফএমএ তোমার 20 পেলে, তাহলে হবে না। তাহলে 24 তো তোমাকে পেতেই হবে, অর্থাৎ 80-র মধ্যে 24 পেতেই হবে। আর তোমার আগে কি বললাম, যে অন্যগুলো যেগুলো রয়েছে, যে 10 মার্ক হচ্ছে কলেজে পরীক্ষা হয়, সেখানে তুমি 30% পেলে, আর হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্সে 10 নম্বর, সেখানেও তোমাকে 60% মিনিমাম থাকতেই হবে। সেখানে আমি কি বললাম, আইদার 6 or 8 or 10, তার নিচে কিছু নেই। যদি 60% না প্রেজেন্ট থাকো, তাহলে তুমি আর পরীক্ষা দিতে পারবে না, নট অ্যালাউড। বিলো 60% অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা 6 সেমিস্টার পরীক্ষা দিয়ে যাচ্ছ, তারা এইটা ভালোভাবে খেয়াল রাখবে। আর যারা 4th সেমিস্টার পরীক্ষা দেবে অথবা 2nd সেমিস্টার দেবে, তারাও কিন্তু খেয়াল রাখবে এটা। তার থেকে আগে থেকেই যদি বেশি নম্বর তুলে রাখতে পারো, তাহলে 5 নম্বরটা মোটামুটি চিন্তা করতে হবে না। আর ওই যে বললাম, 6 সেমিস্টারের প্রতিটা সাবজেক্টে কিন্তু 30% পেতে হবে, 6 সেমিস্টারও কিন্তু 30% পেতে হবে মিনিমাম, এটা কিন্তু মিনিমাম। আর অ্যাভারেজে 40% টোটাল। সব সেমিস্টারের রেজাল্ট যোগ করার পরে, সব সেমিস্টার 1 থেকে 6 পর্যন্ত যোগ করার পরে অ্যাভারেজে 40% তোমাকে পেতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। থ্যাংক ইউ।